গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার সাথে কিন্তু এখন আলোচনা করবেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদেরকে কিন্তু সরাসরি এই বিষয়ে তারা কিন্তু জানাবেন যে মূলত এখন তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং এখন অব্দি ভাই টাইনেন না তো ভাই, আমি নিব না, আপনি এই পেশে দাঁড়ান না। কই আপনার দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে আমি কই করবো ভাই বলেন। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু আলোচনা করবেন এবং আলোচনা শেষে কিন্তু জানাবেন যে আসলে এখন কি ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবেন। এমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখন কিন্তু সবার সাথে কিন্তু তারা আলোচনা করে কিন্তু একটি পদক্ষেপ কিন্তু গ্রহণ করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান কিন্তু দিচ্ছেন এমনকি দেখতে পাচ্ছি যে তাদেরকে দেখে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান কিন্তু এই মুহূর্তে দিচ্ছেন। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু ঠিক মাঝখানে রয়েছেন এবং সার্জিস আলম সমন্বয়ক তারাও কিন্তু ঠিক মাঝখানে রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করবেন তারা। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা কিন্তু এখন শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে কিন্তু গতকালকে থেকে আজ অব্দি গাজীপুরের যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাঝখানে কিন্তু সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু বসে আছেন এবং আমরা একদিকে দেখতে পাচ্ছি যে সদস্যরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখন এদিকে ফিরতে হবে, এদিকে ফিরাও, এদিকে ফিরেন, এদিকে ফিরেন, একটু এদিকে ফিরেন ভাই। ভাই মাইকটা নামান, মাইকটা নামান, মাইকটা একটু নিচে নামান। এদিকে একটু ফিরতে হবে, ক্যামেরাগুলো এদিকে, ক্যামেরাগুলো সব এদিকে, ক্যামেরাগুলো এদিকে, এদিকে মুভ করেন। হ্যাঁ এদিকে এদিকে। দিয়ে দেই ভাই, এই ভাই এই ভাই এই ভাই আপনারা দেশ থেকে বিতাড়িত করেছেন। এই ফ্যাসিবাদের আপনারা এখনো দেশে রয়ে গেছে।
আপনারা জানেন, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাকে যে এখানে দেখছেন, এই ফেসিবাদের সময় আমাকে 4 সিস্টার রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল। আই ওয়াজ নট ইন দি জব। আমাকে 4 রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল, আমি জবে ছিলাম না। আপনাদের আন্দোলনের ফলে আপনাদের সাথে আমি আন্দোলন করেছি, এই আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো। সেই স্বাধীনতার ফল আমি আজকে কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই। তাই আপনাদের শরীরে যে রক্ত ফেসিবাদী বিরোধী রক্ত, আমার শরীরে একই ফেসিবাদী বিরোধী রক্ত। আমি আপনাকে বলতে চাই, আপনাদের এই আন্দোলনের ফলে যে বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার সকলের। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার পাশাপাশি আমি তাদেরকে থাকতে চাই না। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত করতে চাই। আমি তাদেরকে, যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে, তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে, তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে না। এতদিনের যে পুলিশ, যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। যাদেরকে এভাবে পিটল, গত 17 বছর যাবৎ আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের উপর জুলুম করেছে, এখনো তারা মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথা চাড়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাদেরকে কোনোভাবে বরদাস্ত, ইতিমধ্যেই আমরা 16 জনকে গ্রেফতার করেছি। আজকে রাত্র চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে। আপনাদেরকে নির্যাতন করেছে, যারা আপনাদেরকে গুম করেছে, যারা আপনাদেরকে বেবিচারে গুলি করে হত্যা করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফ্যাসিবাদের পুলিশ আর কোনদিন মাথা চাড়া দিতে পারবে না। ভাই বুম 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 ভাই ভাই দুইটা দর্শক ভাই একটু সাইড দেন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একজন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখান থেকে কিন্তু ধরে ধরে নিয়ে আসা হয়েছে।
পাচ্ছি যে তাকে কিন্তু ধরার উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এই যে গেটটি রয়েছে এই গেটটি কিন্তু আটকে দিয়েছেন এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই ভাই আলোচনা করছে। ভাই 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 সাংবাদিক ভাই আপনি কি শুনলে আমি দাঁড়াইতে পারি আচ্ছা, এখানে যেমন পুলিশের এখানকার প্রতিনিধি হিসেবে এখানকার যিনি উনি আমাদের সামনে ওনার কমিটমেন্ট দিয়েছেন, আমরা আমাদের জায়গা থেকেও কয়েকটি জায়গায় আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের কানে ভিতরে যাবেন কোথায়? ওখানে লোক বসে আছে, এখানে লোক বসে আবার সবার উদ্দেশ্যে একটু, গতকালকে যখন আমাদের ভাইদের গায়ে হাত দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তখন থেকে আমরা আমাদের ভাইদের ওই চেহারাটা রক্তগুলোকে সামনে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি পড়ে যাচ্ছেন মেডিকেল কলেজে গিয়েছি, সেখান থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা সেখান থেকে এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিংয়ে আমরা অংশগ্রহণ করি আপনাদের প্রতিনিধি হিসেবে। সেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংস্থা রয়েছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিজিবি এবং আরো যত ইন্টেলিজেন্স, বিজিএফআই, এনএসআই, ডিবি, এসপি থেকে শুরু করে সকল সংস্থার সেখানে প্রধানরা ছিলেন। সেখানে আমাদের দুইজন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের আরো একজন উপদেষ্টা ছিলেন। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলাম। তারা তাদের জায়গা থেকে কমিটমেন্ট করেছেন আজ থেকে সারা বাংলাদেশে ওই জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল খুনিরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা এই বাংলাদেশের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে, তাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে। আপনারা এই সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করছেন, ভালো কথা, কিন্তু আমরা আপনাদের কাজ দেখতে চাই। আপনারা গাজীপুরে 15 জন গ্রেফতার করেছেন, আজকে রাতে আমরা সেই সংখ্যাটা 100 জন দেখতে চাই। আমাদের ভাইদের রক্তাক্ত করা এই গাজীপুরের প্রত্যেক সন্ত্রাসীকে জেলখানায় দেখতে চাই। যারা পুলিশ সদস্য রয়েছেন আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনারা এই অভ্যুত্থানে আপনাদের যে মর্যাদা সেটি হারিয়েছেন। আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের পাশে থেকে সেই মর্যাদা নিজেদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনুন। ঘটনা ঘটে যাবে, তার 2 ঘন্টা পর সিনেমার কাহিনীর মতো আপনারা যাবেন। এভাবে আপনারা মুখ নিয়ে আমাদের সামনে দাঁড়াতে পারবেন না। আমরা বিভাগীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাই। যেই কমিশনার ছাত্রদেরকে রক্তাক্ত রেখে নিচে ঘুমায়, ফোন ধরতে পারে না, যেই ওসি সেই ফোন
আমরা তাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই কাজ যেন 2-1টা সাসপেন্ডের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা প্রতিশ্রুতি খেলায় আর থাকতে চাই না। প্রত্যেক দিন বসে আমরা হিসাব করব আপনি কয়জনকে গ্রেফতার করলেন। ওই আদালতে যারা আছে, যারা বিচারকের চেয়ারে বসে আছে, আপনারা আপনাদের দালালি বন্ধ করুন। এখানে গ্রেফতার করা হয়, ওই পাশে দালালি করে আপনি জামিন দিয়ে দেন। এরপরে আমাদের অভিযান এই রাজপথে হবে না, আপনাদের বিচারকদের অভিমুখে হবে। স্পষ্ট করে বলি, আপনারা এই যে অপারেশন হাতে নিয়েছেন, সেই অপারেশনের কার্যকরিতা আমরা আজকে থেকে দেখতে চাই। আমার এখানে যারা সহযোদ্ধারা উপস্থিত হয়েছেন, আজকের পর থেকে কোন একজন সন্ত্রাসী যদি কাউকে নিয়ে হুমকি দেয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে। কোন একজন সন্ত্রাসী আমার কোন একজন সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার পূর্বে যদি সেই হাত, সেই শরীর কারাগারে না থাকে, তাহলে আমরা রাজপথে নামলে আর থামাতে পারবেন না। আমরা আজকে এই গাজীপুরের ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে শুধু একটি কথা বলে দিতে চাই, যে কমিটমেন্ট আপনারা করেছেন, আজকে এখনকার পর থেকে আপনাদের যদি সেই অভিযান আমরা মাঠে না দেখতে পাই, তাহলে আপনারা আমরা আজকের পর থেকে মুখোমুখি হয়ে যাব। আমরা সেটা চাই না। আমরা চাই আপনারা আপনাদের শপথের মূল্য দিন, আপনারা আপনাদের পোশাকের মর্যাদা ধরে রাখুন। আমরা আজকে ছাত্র জনতা আপনাদের এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ আমরা একদিন পর্যবেক্ষণ করব। আমি মনে করি তোমার যে ধরছি এটা লালানো তোমার সুযোগই নেই আমার। এই জায়গায় আপনারা আমাদেরকে আবার দেখতে পাবেন। এবং আরেকটি কথা আমরা শুধু আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন পথে নিতে আমরা আমাদের জায়গা থেকে বিন্দু মাত্র কিছু হতো না। আমরা অল্প সময়ের জন্য থেমে অবজার্ভ করতে পারি। আমরা আমাদেরকে বিভিন্ন রকম আমরা চারিদিকে দেখছি কার্যক্রম, যেটা হয়তো এখনকার সাথে প্রাসঙ্গিক নয়, আমরা সেগুলো থেকেও নিজেদেরকে বিরত রাখবো। কিন্তু আপনারা যদি আপনাদের কাজ না করেন, পরবর্তীতে এই দায় আপনাদেরকে নিতে হবে। আমাদের আজকের এই সর্বশেষ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভাই একটু ভূমটা দিয়ে নেই, ভাই একটু ভূমটা দিয়ে, একটু ভূমটা দিয়ে দেন। এই হুজুর ভাই একটু, ভাই প্লিজ একটু ভূমটা একটু দিয়ে দেন, দিয়ে দেন। ভাই বসা পড়ো ভাই। ভাই সামনে দেন। ঢাকা থেকে আসছি ভাই, যদি কাজ না করতে পারি জায়গা নেই। আপনি ভাই একটু পেছনে আসেন, আপনারা একটু পেছনে আসেন না ভাই, প্লিজ একটু পেছনে আসেন ভাই। কি করবেন আপনারা এই ভিডিও নিয়ে? ভাই নিচে, ভাই ফোন নিচে। ভাই ওই কাছে কি ভাই? এই সার্জিস ভাই এদিকে তাকাইতে বলেন। ভাই নিচে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ করছি, এই দেশটা আমাদের,
এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এই জন্য তারা দেশ থেকে $260 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। সুতরাং এই দেশের সম্পদ আমাদের, এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে, আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা আমরা সহযোগিতা করবো। আর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে, আর মানে এই নয় যে আজকে 15 জনকে ধরে কালকে হচ্ছে সকালে জামিন দিয়ে দিবে। আমরা এটি নিশ্চিত করতে চাই সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই, এরা হচ্ছে গণহত্যাকারী। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই, এই মুজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। মিডিয়ায় আপনারা যারা লিখছেন সাবেক মন্ত্রী, উনি হচ্ছেন বেগমের কিশোর। আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থামতে হবে। এই দেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ দিতে হবে। এই দেশের কল্যাণ, সামগ্রিক উন্নতি, সামাজিক নিরাপত্তা এই দেশের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব হচ্ছে। সুতরাং আমরা ছাত্র নাগরিককে সাথে নিয়ে এই 24 পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন, এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন যার জায়গায় অবস্থান করব এবং আপনাদের কাছে অনুরোধ করব অনলাইনে এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের এই যে দেশ গঠনের জন্য আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দিব। আমরা যে গঠনমূলক কাজ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু পার্টিসিপেটরি ফ্রি অ্যান্ড ফেয়ার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যেতে পারে, আমরা সেই জন্য আমরা সহযোগিতা করব। প্রিয় সহযোদ্ধা, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় এসেছি, মিরপুর থেকে, টঙ্গী থেকে, সাভার থেকে, গাজীপুর থেকে, ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসছেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে তেতুলিয়া এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার ভাইদের উপরে যদি কোনো অত্যাচার হয়, এটা সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে অত্যাচার হিসেবে বিবেচিত হয়। ভাই ওনারা এখান থেকে বের করে নিয়ে আসেন, করে টরে গেলে ঝামেলা। আমরা এই জায়গায় সড়ক দৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সড়ক এবং আমাদের এই আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করবো এবং